আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের এমন একটা ট্যুরিস্ট স্পটে আমি বর্তমানে রয়েছি, যেখানে গেলে আপনি যে কোনো সিজনে প্রকৃতিকে খুব কাছ থেকে এবং খুব মজারভাবে উপভোগ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি কক্সবাজারে। আর এখানকার ওয়েদার এখন কিন্তু খুবই গরম, কিন্তু তবুও কেন জানি না কোথাও একটা খুব শান্তি পাচ্ছি ঘোরাফেরা করে। এত গরমের মধ্যেও কিন্তু মাঝে মাঝে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, আর সমুদ্র তো সবসময় প্রশান্তি দেয়। দ্বিতীয় দিনেই হোটেল রুম থেকে বের হয়ে ভাবলাম যে একটা বাইক ভাড়া করি। আপনি কিন্তু এখানে ইজিলি বাইক, স্কুটি এগুলো ভাড়া পেয়ে যাবেন, এবং সেগুলো বিভিন্ন পয়েন্টেই পেয়ে যাবেন। ঘন্টাপ্রতি সেগুলো কিন্তু বিভিন্ন রকম দামের হয়ে থাকে। আমরা এই বাইকটাকে ভাড়া করে নিয়েছিলাম ঘন্টাপ্রতি 300 টাকা করে, আর তারপরে আমরা বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ রোডটা নিয়ে নতুন করে আর বলার কিছু নাই। সমুদ্র আর পাহাড়ের যদি একটা নিবিড় সম্পর্ক আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই মেরিন ড্রাইভটা ঘুরতেই হবে। কক্সবাজারের মেইন আকর্ষণ কিন্তু এই মেরিন ড্রাইভ রোড। বাংলাদেশের এই মেরিন ড্রাইভ রোডটা আপনি যতবারই ভিজিট করেন না কেন, আপনি যদি 1000বারও যান, তবুও আপনার কাছে সেটা কম মনে হবে। দূর থেকে সমুদ্রটা কত মায়াবী, তাই না? বেশ অনেকক্ষণ রাইড করার পরে চলে এসেছি দোলনা বিচে। দোলনা বিচ কেন হয়েছে নামটা, সেটা তো জানতেই পারছেন, এই দোলনাগুলোর কারণে। রং বেরঙের এই দোলনাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর এখানে আপনি বসে উপভোগ করতে পারবেন প্রকৃতিকে। আর এই দিকে আরেকজনের অবস্থা দেখুন, চিপস চুরি করতে গিয়ে চিপসের প্যাকেটে আটকে রয়েছে। তারা এসে বায়না ধরেছে আমাদের কাছে কিছু খাবারের জন্য, তো ভাবলাম যাই ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আর বেবি মারিয়ামেরও অনেক বেশি তৃষ্ণা পেয়ে গেছে। আর কক্সবাজার আসবেন আর এখানকার ডাব খাবেন না তা তো হয় না। যদিও কক্সবাজারে রয়েছি, ডাবের দাম কিন্তু একদমই এখানে কম মনে করবেন না, দাম কিন্তু এখানে অনেক বেশি। প্রতি পিস ডাব কিন্তু এখানে আপনাকে 150 থেকে 200 টাকা করে কিনতে হবে। কিন্তু ভাই, এই কোটি টাকার ভিউ দেখতে দেখতে যদি আপনি 200 টাকারও একটা ডাব খান, তবুও সেটা খারাপ লাগবে না। আর ডাব খাওয়ার পরে এই নরম শ্বাসটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি খাচ্ছিলাম, সেই সাথে আরও সদস্য এসে যোগ হয়, তাদেরকেও খাওয়াতে হয়েছে। ক্ষতিকারক নেশায় না পড়ে ভ্রমণের নেশায় পড়ুন। ভ্রমণ করুন, জীবনটাকে উপভোগ করুন, প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন। প্রকৃতি কখনোই আপনাকে ফিরিয়ে দেবে না। প্রকৃতির কাছাকাছি আসলে দেখতে পাবেন মহান সৃষ্টিকর্তা ওদেরকে 2 হাত উজাড় করে সাজিয়েছে, আর তারা বিলিয়ে দিচ্ছে আপনাকে আনন্দ দেওয়ার জন্য। বেশ অনেকক্ষণ রাইড করার পরে চলে এলাম সিপার বিচে। ইচ্ছে আছে টেকনাফ পর্যন্ত যাওয়ার, রং বেরঙের সাম্পানগুলো দেখার। শুধু আমি একা দেখব না, আমার সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।